আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট হবে 50 নম্বর, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট প্রতিটি বিষয়ের ক্ষেত্রে। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে কলকাতায়। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের সূচনা হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। এরপর 1.3-এর প্রশ্ন, বঙ্গ বিভাজনের উদ্যোগ নিয়েছিলেন, উত্তর হবে লর্ড কার্জন। এখানে শুধুমাত্র আমরা উত্তরগুলো বলে দিচ্ছি এবং উত্তরগুলো হাইলাইট করা রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.4-এর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1.5-এর প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন জারি করা হয়, উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। এরপর 1.6-এর প্রশ্ন, হুল শব্দের অর্থ, উত্তর হবে বিদ্রোহ। 1.7-এর প্রশ্ন, 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিলেন, উত্তর হবে টেলিগ্রাফ ব্যবস্থা। এরপর 1.8-এর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল, উত্তর হবে স্বদেশী আন্দোলন। 1.9-এর প্রশ্ন, মহাবিদ্রোহের সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়, উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। 1.11 প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে বিরসা মুন্ডা। এরপর নির্বাচনধর্মী শেষ প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে শূন্য স্থান পূরণ করো। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম শূন্যস্থান পূরণ, মর্লে মিন্টো আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন ড্যাশ, উত্তর হবে রাজা রামমোহন রায়। 2.3-এর প্রশ্ন, বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল ড্যাশ পত্রিকা, উত্তর হবে যুগান্তর। এরপর 2.4-এর প্রশ্ন, জাতীয় মেলা পরবর্তীকালে হয় ড্যাশ, উত্তর হবে হিন্দু মেলা নামে পরিচিত হয়। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, 1793 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে, উত্তর হবে সুরাট অধিবেশনে। এরপর 3.3-এর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। 3.4-এর প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর 3.5-এর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল, উত্তর হবে মিরাটে। 3.6-এর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপর 3.7-এর প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন, উত্তর হবে থমাস মোনরো। 3.8-এর প্রশ্ন, কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন, উত্তর হবে লর্ড লিটন। ফরাজি কথার অর্থ কি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এরপর 3.10-এর প্রশ্ন, কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, উত্তর হবে 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ সময়কালকে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। এখানে 2 মানের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, বাগিচা শিল্প বলতে কি বোঝো, উত্তর হবে বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষাভিত্তিক শিল্পকে বোঝায়। উপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ হয়েছিল প্রবল, যদিও এই শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। এরপর 4.2-এর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল, উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল।
কৃষিজীবী সাঁওতালরা তাদের উপর অতিরিক্ত রাজস্ব আদায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনে সাঁওতাল ছাড়াও অন্যান্য দরিদ্র কৃষকরাও যোগদান করে। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে কৃষিজীবী মানুষের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রাম। এরপর প্রশ্নপত্রে 4.3-এর প্রশ্ন, দেশীয় শিল্পের অবক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো। উত্তর হবে, দেশীয় শিল্পের অবক্ষয়ের দুটি কারণ হলো, প্রথম কারণ কোম্পানির অসম শুল্ক নীতি। ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর উপর অধিক শুল্ক আরোপ করেছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে শিল্প বিপ্লব। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের উৎপাদিত দ্রব্য সামগ্রীতে ভারতের বাজার ছেড়ে গিয়েছিল। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, ছেয়ে গিয়েছিল হবে। এরপর প্রশ্নপত্রে 4.4-এর প্রশ্ন, নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম, নীল বিদ্রোহ হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রায় 60 লক্ষাধিক কৃষক অংশগ্রহণ করেছিল। আর দ্বিতীয়, নীল বিদ্রোহে নীল চাষিরা নীল উৎপাদনের কাজে অস্বীকার করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মঘটের দৃষ্টান্ত স্থাপন করেছিল। এরপর 4.5-এর প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন বলতে কী বোঝায়। উত্তর হবে, ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন। এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না। যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয় তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে। এই আইন ছিল প্রতিক্রিয়াশীল, এর ফলে মত প্রকাশের স্বাধীনতার লোপ পায়। 1882 খ্রিস্টাব্দের লর্ড রিপন এই আইন প্রত্যাহার করেন। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এখানে 3 মানের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে। এখানে আর উত্তর করে দেওয়া নেই, জাস্ট প্রশ্নগুলো দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল। 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন, এই মেলার উদ্দেশ্য কী ছিল। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে 5 মার্কের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো। ঔপনিবেশিক যুগে ভারতের উপর এর কি প্রভাব পড়েছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সেপাহী বিদ্রোহ বলা যায় কিনা তা আলোচনা করো। 5 মানের জন্য এখানে থাকা এই 2টি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। সো এই ছিল ক্লাস 8-এর ইতিহাস বিষয়ে 2nd ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য। এইখান থেকে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কাজেই প্রশ্নগুলো উত্তর সহ খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।